আসসালামু আলাইকুম। আশা করি সকল জিসিম ভাই বন্ধুরা ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটা হচ্ছে স্যামসাং ফোন, স্যামসাং J400f। তো সেটাতে প্রবলেম, চার্জিং প্রবলেম বন্ধুরা আমি আপনাদের দেখাবো। তো সেটা এখন অবশ্য খোলা রয়েছে, আমি খুলে রেখেছি। তো আমি এখন মাদারবোর্ডটি এখান থেকে বের করে নেব। মাদারবোর্ডটি বের করে নিয়ে আপনাদের দেখাবো। তো সেটাতে সমস্যা মূলত চার্জিং প্রবলেম, চার্জিং পোর্টের সমস্যা বন্ধুরা। এই পোর্টটি আমরা চেঞ্জ করে আপনাদের দেখাবো কিভাবে চেঞ্জ করবেন। তো এই আমরা চার্জিং পোর্টগুলো চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের চার্জিং লাইন হারিয়ে ফেলি। যা আমাদের এখানে চার্জিং পোর্টে ভোল্টেজ আসে, কিন্তু আমাদের মেন ইয়েতে ভোল্টেজ যায় না বা কানেক্টর ভোল্টেজ আসে না। তো এর প্রধান কারণ হচ্ছে কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত হিটের কারণে এখানে কিন্তু পেস্টিং রয়েছে। পেস্টিংয়ের কারণে এই পার্টসগুলো যে যখন অতিরিক্ত হিট হয় তখন কিন্তু এই পেস্টটা ফুল ওঠার কারণে কিন্তু নিচে থেকে লাইন হারিয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের চার্জিংয়ে যত রকমের সমস্যা হয়। তো এখন আমরা এই চার্জিং পোর্টটা চেঞ্জ করে আপনাদের দেখাবো কীভাবে চেঞ্জ করবেন। তো এর জন্য আমরা এখানে যদি খুব শুধু যতটুকু হিট দিই, যদি আমরা পোর্টের উপর হিট দিই তাহলে কিন্তু এখানে হিট কম পড়বে। আর আমরা যদি পারি তাহলে এখানে কিন্তু হিটিং টেপ ব্যবহার করব। হিটিং টেপ ব্যবহার করলে কিন্তু আমাদের এখানে অনেকটুকু সেফ থাকে। তো এ পাশে কিন্তু কিছু কম্পোনেন্ট রয়েছে। তো আমরা এখানে একটু হিটিং টেপ দেবো। টেপ দেওয়ার পর আমরা পোর্টটি রিমুভ করব। সাইড দিয়ে এভাবে দিয়ে আমরা অবশ্যই এভাবে ভাঁজ করে দেব, আমাদের এ পাশে একটু সেফ থাকে। একটু হলে আমাদের এখানে কিন্তু অনেকটুকু সেফ হবে। আমরা বোর্ডটি রেখে এটা কিন্তু আমরা আলাদাভাবে একটু হিট করে নেব। 10-15 সেকেন্ড হিট নেওয়ার পরে এখানে সঠিক দেবো। আমাদের কিন্তু ফ্রন্টগুলো এখানে কিন্তু জাম্পার ওয়ারটি কিন্তু পরিষ্কার করা লাগলো না, একদম ক্লিয়ার রয়েছে। এখন আমরা নতুন একটা চার্জিং পোর্ট দিয়ে নেব এটা। তো এটা আমরা প্রথমত আমাদের যে চার্জিং পিনটা যে রয়েছে এই পিনগুলোতে আমরা ভালোভাবে একটু সোল্ডারিং করব। প্রত্যেকটা পিনটাই আমরা ভালোভাবে সোল্ডারিং করে নিলাম, যেন আমাদের ওখানে ওর পাশে দেওয়ার পরে যেন আমাদের পোর্টটা বসানো মাত্র কিন্তু একদম ইজিভাবে বসে গেল।
আমরা এখানে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। এখন আমরা দেখব যে আমাদের এখানে ভোল্টেজটা আসছে কিনা। আমাদের কিন্তু ভোল্টেজ চলে এসেছে। আমরা এখন দেখবো যে আমাদের চার্জিং শো করে কিনা। চার্জিং লাইন পেয়েছে। চার্জ কিন্তু শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।